কাজে সমালোচনা করা যায় অনেকভাবে, কিন্তু কাজটা করতে হবে দিন শেষে আমাকেই, এবং আমাকেই করতে হচ্ছে। যে আজকে অ্যাম্বুলেন্স নিয়ে অনেক কথা এসেছে, আমরা অ্যাম্বুলেন্সের এই ভাড়াকে অনেকে বলেছে সেটা, বাট আমি বারবার বলছি যে এই এই ভাড়াটা তো যেটা লেখা হয়েছে এটা কোরআন না, এটা তো পরিবর্তন যোগ্য, পরিবর্তন করা যাবে। এই জন্য আমি বারবার বলেছি একটা কম্পারেটিভ স্টাডি করার জন্য। XYZ তারা জিজ্ঞেস করতে পারে ভাই লোহাগারের ভাড়া, কারণ সেখানে লোহাগারের সবচেয়ে বেশি লোহাগারের ভাড়াটা ধরা হয়েছে এসি, যেগুলো ফ্রিজার ব্যান 5,500 টাকা, আর লোয়েস্ট ধরা হয়েছে 1,000 থেকে 1,100 টাকা। কাজে এটা একটা মানে শহরের মধ্যে, তো এই যে 1,000 থেকে 5,500 ম্যাক্সিমাম লোহাগাড়া, তারগুলি হয়তো 2,000 আছে, 3,000 অবস্থা বিষয় অ্যাকর্ডিং টু মাইলেজ, কারণ আসা যাওয়ার ভাড়াটা তারা হিসাব করে। আমি এই জন্য বলছি যে কম্পারেটিভ স্টাডি করলে বোঝা যাবে যে এই জিনিসটা আসলে যৌক্তিক হয়েছে না অযৌক্তিক। আমরা অনেক কিছু অনেক কথা বলতে পারি, কিন্তু শৃঙ্খলাতে আনাটা কঠিন। আজকে আপনি যদি কাউকে শৃঙ্খলার মধ্যে আনতে না পারেন, তাহলে আপনি এগুলো করে কোনো লাভ হবে। কারণ ধরেন আপনি যদি এখন যদি একটা জায়গায় আনতে না পারেন, তারা তো অনেক দাম হাঁকাবে, আপনি 10,000 বলবে, 12,000 বলবে, কিন্তু এখন তো একটা জায়গায় তাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, তাদেরকে একটা শিকল পরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং আমি ডিরেক্টরকে জিজ্ঞেস করেছি যে ফরম্যাটটা দেওয়া হয়েছে গত 14-15 দিনের মধ্যে কেউ সেটাকে অবজ্ঞা করেছে কিনা, সমান্য করেছে কিনা, এই ধরনের কোনো উদাহরণ তারা পায়নি, অথবা কোনো রোগী এসে বলে নেই যে তাদেরকে হয়রানি স্বীকার করতে হচ্ছে। কাজে আমি মনে করি এই যে কথাগুলো সব মিলাইয়ে এটা হয়েছে ওটা হয়েছে, বাট বিড়ালের গলায় তো ঘন্টা বাঁধার জন্য কেউ আছে না। দিন শেষে মেয়রকে যেতে হয় এই শৃঙ্খলা করার জন্য, এদেরকে আনার জন্য দিন শেষে মেয়রকে যেতে হয়। সেটা আপনি বলুন প্রবর্তকের মোড়ে পানি উঠলে বলুন, যদিও সেটা সিডিএর কাজ, সেখানে আমাকে যেতে হয়, অথবা কুয়েস বুড়িশ্বরে যেখানে এই রোডটা আমার না, সেখানে গিয়ে আমাকে যেতে হয়, অথবা ইবিজেটে যেটা ম্যাক্স করছে সেখানেও গিয়ে দিন শেষে ম্যাক্সের ওইগুলি উচ্ছেদ করে আমাকে কাজ করতে হয় আমার টাকা দিয়ে। কাজে সমালোচনা করা যায় অনেকভাবে, কিন্তু কাজটা করতে হবে দিন শেষে আমাকেই, এবং আমাকেই করতে হচ্ছে। তো আমি এটাই বলছি যে চিটাগং মেডিকেল কলেজে ইনশাল্লাহ অ্যাম্বুলেন্সকে আমি বলে দিয়েছি সবাইকে, কোনো গাড়ি যাতে রাস্তার সাইডের ধারে না রাখে, কোনো ধরনের ডাবের গাড়ি, কোনো ধরনের ভ্রাম্যমান গাড়ি যাতে না থাকে তাদের জন্য। ভ্রাম্যমান এইসব ডাব এবং ফ্রুটসের গাড়ির জন্য এবং ফ্রুটসের দোকানের জন্য আমরা মেডিকেল কলেজে ঢুকতে পূর্ব গেটে দেখবেন একটা স্পেস আমি খালি রেখেছি, ওইখানে আমি সবগুলোকে ঢুকিয়ে দেবো। কেউ যত্রতত্র এগুলো বিক্রি করতে আর ফেলতেও পারবে না, কারণ আপনারা জানেন এই ডাবের খোসা, এই নারিকেলের খোসা, তারপরে আপনার ধরেন বিভিন্ন ধরনের তাল এগুলো যদি আপনার থাকে, অথবা আপনার যদি লিকুইড ওয়াটার খেয়ে ফেলে দেয়, ওখানে কিন্তু এডিস মশার লার্ভা জন্মায়। এডিস মশার লার্ভা থেকে ডেঙ্গি চিকুনগুনিয়া হয়। এবং এটাও আমার একটা লক্ষ্য আছে, আমি চট্টগ্রাম শহরে গত বছর যেভাবে, অথবা এর 23 সালে যেভাবে 9,000 জন আক্রান্ত হয়েছে, 24 সালে যেভাবে 2,796 জন আক্রান্ত হয়েছে, গত বছর যেভাবে 2,662 জন আক্রান্ত হয়েছে, এইবার আল্লাহর মতো গত 6 মাসে আমরা যে ওষুধটা ব্যবহার করছি আমেরিকার, ইনশাল্লাহ আমরা একটা এফেক্টিভ রেজাল্ট পেয়েছি। এখনো পর্যন্ত 136 জন আক্রান্ত হয়েছে 6 মাসে, এবং মৃত্যুর সংখ্যা 0। যদিও গত বছর ছিল 8 জন, এর আগের বছর 24 সালে ছিল 16 জন, 23-এ ছিল 78 জন। কাজে আল্লাহর রহমতে এখনো পর্যন্ত এটা আমরা শূন্যের কোটায়, যদিও চট্টগ্রামের বাইরে অন্য জায়গায় আপনারা দেখেছেন মৃত্যুর সংখ্যা বাড়ছে। আল্লাহর রসিম রহমতে আমরা মনে করছি যে আমরা যদি এই নেক্সট 4-5 মান্থস আমরা কন্ট্রোলে রাখতে পারি, ডেঙ্গুকে যদি আমরা কন্ট্রোল করতে পারি, তাহলে ওভারঅল সব মিলিয়ে যে আমি একটা হেলদি সিটির কথা বলছি, নিরাপদ শহরের কথা বলছি, সেটা অনেকাংশে আমি মনে করছি সেটা আমি পারবো। এবং ক্লিন সিটির কথা যেটা বলছি, এটা মেডিকেল থেকে আমি মনে করছি এটা দিয়ে আমার শুরু হোক, আমি আস্তে আস্তে অন্য জায়গায় সেটা ইমপ্লিমেন্ট করবো।